বাহিরে আছেন সকলকে অনুষ্ঠান প্যান্ডেলের ভিতর মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। হালিশহর পতেঙ্গা রিপ্রেজেন্টেশন ওয়ার্কার্স সমিতির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত মিলন মেলা ও আলোচনা সভা 2022 উক্ত সভায় উপস্থিত আছেন সম্মানিত আহ্বায়ক কমিটি জনাব মোহাম্মদ এস.এম. জসিমউদ্দিন এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ তমজিদুল ইসলাম চৌধুরী, জনাব মোহাম্মদ সাইদুল হক, দিলীপ কান্তি সুশীল এবং আরো উপস্থিত আছেন সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য জে.কে. মোহাম্মদ মুর্শেদ, আমি মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আমজাদ হোসেন মিলন এবং মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ নুরুল ইসলাম অবি, আরিফুল ইসলাম আরো উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন। আজকে যাদের কারণে আয়োজন এত সুন্দর আমরা একত্রিত মিলিত হতে পেরেছি, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন কর্ণফুলী রিপ্রেজেন্টেশন কন্দকার আশিস বড়ুয়া, আরো উপস্থিত আছেন সাকিব রিপ্রেজেন্টেশন কন্দকার মোহাম্মদ ইদ্রিস মিয়া, উপস্থিত আছেন দেরওয়ার রিপ্রেজেন্টেশন মোহাম্মদ দেরওয়ার ভাই, উপস্থিত আছেন দিলীপ দাস, আর.এস. রিপ্রেজেন্টেশনের মালিক চন্দন ভাই, আর উপস্থিত আছেন চেম্বার মেকার দিলীপ দাস। কুরআন তেলাওয়াত করবেন আমাদের পাশের মসজিদ ইমাম মাওলানা আলী নূর আল কাদেরী সাহেব। কুরআন তেলাওয়াত করার জন্য আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله
উপস্থিতি, এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আহ্বায়ক মহোদয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ তঞ্জিদুল ইসলাম চৌধুরী। মোহাম্মদ সালাউদ্দিন। এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এস.এম. জসিমউদ্দিন। ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই মোহাম্মদ মুর্শেদকে। মঞ্চে এখন আসন গ্রহণ করবেন মোহাম্মদ সাইদুল হক। মঞ্চে আসন গ্রহণ করবেন শ্রী দিলাপ কান্তি খুরশিদ। ওনাকে ফুল দিয়ে বরণ করে দেবেন ভাই মোহাম্মদ সালাউদ্দিন। সম্মানিত উপস্থিতি, খালি শহর পতাঙ্গা রিপ্রেজেন্টেশন ওয়ার্কশপ সমিতির উদ্যোগে প্রথমবারের মতো মিলনমেলা ও আলোচনা সভা 2022। আজকে আমাদের এই প্রোগ্রামটা সাজানো হয়েছে আপনাদেরকে নিয়ে। যারা এই মিলনমেলার আয়োজন সার্বিকভাবে সহায়তা করেছেন, ডোনার সার্বিকভাবে যারা সহায়তা করেছেন, কর্ণফুলী রিপ্রেজেন্টেশনের মালিক যারা মোহাম্মদ আশিস বড়ুয়া, ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে সহায়তা করেছেন সাকিব রিপ্রেজেন্টেশনের মালিক যারা মোহাম্মদ ইদ্রিস। বলতে বরণ করে নেবেন ভাই মোহাম্মদ বিলাল ভাই। এখন মঞ্চ আসার জন্য অভিক আনোয়ার, ওনাকে বলতে বরণ করে নেবেন ভাই মোহাম্মদ মুর্শেদ। RSF রিপ্রেজেন্টেটিভ মালিক জনাব চন্দন দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে এরপর মঞ্চে আসবেন আমাদের সবার সুপরিচিত দিলীপ দাস, যাকে আমরা স্যান্ডার বাবু হিসাবে জানি। দেলোয়ার রিপ্রেজেন্টেশন মালিক যারা মোহাম্মদ দেলোয়ার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত কর্মদান জনসাধারণকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুমতি প্রার্থনা করতেছি।
নোয়াখালী শহর পতাকা রিপ্রেজেন্টেশন ওয়ার্কার সমিতির জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে আমি সম্মানিত আহ্বায়ক কমিটি ও আমাদের যারা আমাদেরকে আয়োজনে সহযোগিতা করেছেন তাদেরকে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই তাদেরকে কেক কাটা অনুষ্ঠানে হাততালি দিয়ে সহযোগিতা করুন। वाली बात है, फिक्र किसको है जहां की, मैं तेरे तू मेरे साथ है। तो तुम्हें बन के बेफिकर जरा देख तो इधर, मेरी आंखों से सब टेलीकास्ट हो गया। जो तूने आंखों से आंखें लड़ाई, जो मैंने खींच तेरी पकड़ी कलाई, तो दिल मेरा कास्ट हो गया, आंखों से टेलीकास्ट हो गया, ये दिल मेरा ब्लास्ट हो गया, आंखों से टेलीकास्ट हो गया। तेरे लटको झटकों में अटके हैं हम, तुझसे मिलकर ही भटके हैं हम। जब से एक दूसरे के हम क्लोज आ गए, सारी दुनिया को खटके हैं हम। हो तेरे लटको झटकों में अटके हैं हम, तुझसे मिलकर ही भटके हैं हम। जब से एक दूसरे के हम क्लोज आ गए, सारी दुनिया को खटके हैं हम। जब से हुई मुलाकात जागू सारी सारी रात, तू ही पहला मेरा लव है, तू ही लास्ट हो गया। जो तूने चमकीली कुर्ती सिलाई, मेरे माइंड में बज गई शहनाई। तो दिल मेरा, ये दिल मेरा, तो दिल मेरा फास्ट हो गया, आंखों से टेलीकास्ट हो गया, ये दिल मेरा ब्लास्ट हो गया, आंखों से टेलीकास्ट हो गया। अरे यार कोई एसी चला दो यार। सही है सही है। बाकी सारी फेक लगे, देख के तुझको ब्रेक लगे, दूर दूर से ठीक है रानी, पास आऊं तो सेक लगे। पारा इतना हाई हुआ कि थर्मामीटर टूट गया, सैया जी का टपक टपक के हाय पसीना छूट गया। कैसी गुंडागर्दी है, बंदी तू बेदर्दी है, सर्दी में भी कर दी है। हाय घर में, हाय घर में, हाय घर में, हाय घर में। दिसंबर में कर दिसंबर, तू लैम्बोर्गिनी मैं हूँ हमर। वैसे भी कोई जल्दी नहीं मुझको, बचपन से ही मैं लेट कमर। मिलियन में तू बेबी एक, हेल्थ
कमर जैसे स्नेक, तेरी सुंदरता पे लिख दूं बेबी 2 फुट लंबा लेख। कर दूं 100 बात की एक, लेगी मुझको तुम माथा टेक। गर्मी कहते हैं किसको, तो मुझको गले लगा के देख। ऐसे ना तू देख परे, दिल क्यों मेरा ब्रेक करे। लाल ड्रेस में रानी बिल्कुल रेड वेलवेट का केक लगे। আমাদের বন্ধুগণ করব আমরা আমাদের আহ্বায়ক কমিটির সদস্যগণের মাধ্যমে। এখন প্রথমে ক্যাশ প্রদান করবেন কন্ট্রিবিউটরি ডিভিশন এসপিআর পার্ট কর্মদান জনাব আশিস বড়ুয়াকে ক্যাশ প্রদান করবেন। আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব জে.কে. মুর্শেদ আশিস কুমার বড়ুয়াকে ক্যাশ প্রদান করবেন জনাব জে.কে. মুর্শেদ। সবাই হাত তালে দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এরপর ক্যাশ প্রদান করবেন সাহেবকে ক্যাশ প্রদান করবেন আমাদের আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কাদের রফিক ভাইকে ক্যাশ প্রদান করবেন জনাব আব্দুল কাদের। জানান রফিক ভাইকে অভিনন্দন, দেওয়ানি ফেডারেশনের কর্ণধার জনাব দেওয়ান ভাই এবং ইমিগ্রেশন শাখার ওনারে ভূমজামাই সাহাবি সহ দুজনকে একসাথে ক্যাশ প্রদান করবেন আমজাদ হোসেন মিলন। আমাদেরকে অভিনন্দন, হাত তাদের মাধ্যমে অভিনন্দন জানান। ভাইকে ক্যাশ প্রদান করবেন জনাব ইসলাম কবি। আমাদের আহ্বায়ক কমিটির সদস্য জনাব আমাদের আগত সদস্যদের মধ্যে আমাদের এই সম্পর্ক যদি সুন্দর আমাদের নাম বানাতে পারেন, আমরা আমাদের আগত সদস্যদের মধ্যে কেউ কোনো বক্তব্য রাখার আমাদের এই আলোচনা সভা সভাপতি সদস্যদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের যারা সদস্যবৃন্দ যারা আছে সবাইকে ধন্যবাদ। এই জন্য যেহেতু আমরা এখানে সবাই একত্রিত হয়ে পেরেছি, উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের এই ব্যবসাকে কিভাবে উন্নত করা যায়, এই জন্য আমরা সবাই এখানে এসেছি নাকি? আসল উদ্দেশ্য তো এটাই। আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেশের পরিস্থিতিতে ব্যবসাকে উন্নতি করতে হলে আমাদেরকে একত্র হয়ে ব্যবসা করতে হবে, যে ব্যবসা হবে। আর যদি এই চিন্তাভাবনা থেকে কেউ বুঝিয়ে থাকেন তাহলে সে বুঝিয়েই থাকবে, সে আর সামনে আগাতে পারবে না। ব্যবসা ছাড়া বড় হওয়ার কোনো উপায় নেই। এখানে সবাই ব্যবসা করবো, উদ্দেশ্য একটাই, সবার সাথে সবাই মিলেমিশে ব্যবসা করবো, কেউ কারোর সাথে কোনো রকমের দ্বন্দ্ব রাখবো না। একজন যদি আমরা আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করি তাহলে আমরা সবাই ভালো করতে পারবো। আমাদের মনের ভিতরে কোনো রকমের কোনো কষ্ট থাকবে না, কারোর প্রতি কারোর কাউকে কোনো ব্যবসা নিয়ে কাউকে কোনো দোষারোপ করবো না। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
এত কষ্ট করে আমরা এখানে আসার উদ্দেশ্য তো একটাই, এই ব্যবসাকে উন্নতি করা। দেখেন আপনারা অন্যান্য ব্যবসার দিকে তাকাই দেখেন, প্রতিটা ব্যবসার ভিতরে একটা ভালো ধরনের একটা সমন্বয় আছে, একটা উন্নতি আছে। তারা কিছু হলে সেখানে তারা একত্রিত হয়ে একটা প্রতিবাদ করতে পারে। আর একটা বিষয় হলো কি, আমাদের এই ব্যবসার ভিতরে কোনো রাজনৈতিক কোনো বিষয় থাকবে না নাকি, এটা আমাদের একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। সুতরাং আমরা এখানে রাজনীতিকে নিয়ে আসবো না, কখনোই না। শুধু ব্যবসার ক্ষেত্রে আমরা এখানে আসছি। সবাই এই জিনিসটা আমাদের অত্যন্ত খেয়াল রাখবেন। ব্যবসার জন্য আমরা সবাই সবার প্রতি আন্তরিক থাকবো, কেউ কারোর দোষ খোঁজার চেষ্টা করবো না। একজন যদি ভুল হয় সেটা আরেকজনের সাথে শেয়ার করবেন। কোনো আলোচনা থাকলে একজন আরেকজনের সাথে সেটা ডেকে নিয়ে বুঝিয়ে বলবো। আমরা কারোর প্রতি আমাদের কারোর কোনো অভিযোগ থাকবে না। এই বিষয় নিয়ে আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না কথা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সার্বিক সহযোগিতা যারা করেছেন তাদের মধ্যে থেকে জনাব আশিস বড়ুয়া। আসসালামু আলাইকুম। হালিশহর পতেঙ্গা রিপ্রেজেন্টেশন ওয়ার্কার সমিতি উদ্যোগে প্রথমবারের মতো আলোচনা সভা এবং মিলন মেলা, যেটাই বলেন, উপস্থিত মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আহ্বায়ক কমিটির সদস্যগণ এবং আরও উপস্থিত যারা আছেন সকল সদস্যদের আমার অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা সবাই একসাথে উপস্থিত হওয়ার কারণ একটাই, সবাই একতা হয়ে চলা, সবাই একতা হয়ে থাকা। কেউ কারো দোষে যাব না, কেউ কারো দোষী বলব না। আমরা সবাই একে অপরের সাথে মিলে থাকবো, তাদের কাজ মিলিয়ে চলবো। সবাই একজনের সুখে একজনের সুখে সবাই একসাথে থাকবো, যার জন্য আমাদের এই আয়োজন। ধন্যবাদ সবাইকে। আজকের এই সভা বক্তব্য আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য আশিস ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সার্বিক সহযোগিতাকারীর মধ্যে জনাব ইদ্রিস ভাই। উপস্থিত সবার সভাপতি এবং উপস্থিত পতেঙ্গা রেফ্রিজারেশন মালিক সমিতির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রথম রেফ্রিজারেশন মালিক সমিতি সবার উদ্যোগে। আজকের সভা সবাই একত্রিত হতে পেরে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এবং আমার পূর্বে তারা বিশেষভাবে বলে গেছেন আমরা সবাই একসাথে থাকব এবং মিলেমিশে কাজ করব সততা নিঃশ্বাস। আর আমিও এ বিষয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার পরে আরো অনেকে আছেন। সবার কাছে দোয়া রেখে আসসালামু আলাইকুম, আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের কাছে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের দেওয়ার কর্মীরা জনাব দেওয়ার ভাই।
দেলোয়ার এডুকেশনের মালিক জনাব দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিরা এবং সমিতির সভাপতি, আপনাদের প্রথমবার মধ্যে আয়োজিত সমিতির অনুষ্ঠান আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দাদা আপনাদের সমিতিটা দীর্ঘায়ু হোক। আর ধন্যবাদ করতে চাই, এখানে আপনারা সবাই জড়িত হচ্ছেন, একত্রিত হচ্ছেন একটাই মূল কারণ, যাতে আপনাদের জীবন মান উন্নয়ন হয়। প্রথম কথা তো সেটাই, আপনাদের জীবন মান যাতে উন্নত হয়। সব কিছু দ্রব্যমূল্য প্রতিদিন ওঠানামা হচ্ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু জীবনের মান উন্নয়ন হচ্ছে না। এটা আপনারা সবাই ভালো করে বুঝেন, জানেন। এর মাধ্যমে আপনারা সবাই একত্রিত হবেন, মিলিত হবেন, আপনাদের মত বিনিময় করবেন এবং আপনাদের কাজের যে একটা রেট নির্ধারণ করবেন। সবাই একত্র হয়ে এই কাজটা নির্ভর করবেন এবং নির্ধারণ করবেন, যাতে আপনাদের জীবন মান উন্নয়ন হয়, আপনাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। আর এই কামনা করি আপনাদের সঙ্গে দীর্ঘায়ু হোক, সেই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জনাব চন্দন ভাই, সার্টিফিকেশনের মালিক চন্দন ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল আরএসএফ রিজার্ভের পক্ষ থেকে আমি সকলকে সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর আজকে আয়োজিত পতাকা রেফ্রিজারেশন যে আমরা যে ইয়েটা করতে যাচ্ছি, আশা করি সকলে এটা থেকে লাভবান হবে। আমি বেশি কিছু বলবো না, কারণ আমি ওইভাবে কিছু বলার মতো মানে মানুষ না। আচ্ছা, কিন্তু যে এইটাই বলতে চাই, সবাই একসাথে থাকবো, আমরা একসাথে মিলেমিশে কাজ করবো, কারো এগুলো দেখবো না। আমরা চাই সকলেই মিলেমিশে কাজ করবো, যে কাজটা করবো সেটা যেন আমাদের দৈনন্দিন জীবনের সাথে মানে অ্যাডজাস্ট হয়, ওইভাবে আপনারা জিনিসটাকে করবেন। তো এখানে যারা এই আয়োজনটা করেছে এবং এটা যারা নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। আর কিছু বলবো না, আমার বর্তমানে যারা অনেক অনেক ধন্যবাদ তরুণ দাদাকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ছোট ভাই আসলাম ভাই। আমাদের ছোট ভাই আসলাম ভাই আমাদের এখানে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন। মালিকদেরকে এবং সকল কর্মচারী সবাইকে আমাদের ধন্যবাদ। আর আমার এখানে কথা হলো, আমরা যে উদ্যোগটা নিচ্ছি আসলে এটা ভিত্তি কি? প্রথম ভিত্তি হলো আমরা সবাই একত্রিত হয়ে একটা প্রাইস নির্ধারণ করা। ধরুন একটা জায়গায় আমি 1000 টাকা দিয়ে কোচিং দিলাম, আমার ভাই দিল 800 টাকা দিয়ে, যেন সব কিছুর একটা সমান্তরাল থাকে ওইটা নির্ধারণ করার জন্য আমি কিন্তু আমরা সবাই মিলে এই আয়োজনটা করা। সরি, এখন কথা হলো আমার ভাই 800 টাকা কোচিং দিল, আমি দিলাম 600 টাকা। তো আমি তো কাজটা করে দিলাম, আমার ভাইয়ের ক্ষতি হলো, এটার ক্ষতিপূরণটা কি? আমাদের সমিতির মধ্যে যে একটা প্রাইস নির্ধারণ করা হবে, ন্যূনতম প্রাইস, ওই প্রাইসটি কেউ যদি আরও ন্যূনতম প্রাইসে কাজ করে তার বিনিময়ে তাকে একটা অর্থদণ্ড দেওয়া হবে। সে যদি 1000 টাকা নির্ধারণ করা সমিতি থেকে 800 টাকা দিয়ে কেউ যদি কাজ করে, কিন্তু আমিও করি, ওই 800 টাকা যদি আমি কাজ করছি কেউ করতে আমি রাজি হয়েছি,
ওইটা যখন পূর্ণভাবে প্রমাণিত হয় তখন আমার কাজের যে বিল ওইখান থেকে 35% সমিতি কেটে নিতে বাধ্য হবে। আজকে হয়তো আমার কাছে খারাপ লাগবে আমাদের ক্যাটেগরিও, কিন্তু আরেকজনের কাছে কি এটা লাভবান হবে। কারণ যখন একটা অর্থদণ্ড চলে আসবে সবাই একটা মতের ভিত্তিতে আমরা দাঁড়াতে পারবো। 2, আমার দোকানে 5টা ছেলে কাজ করে, আমার ভাইয়ের দোকানে 3টা ছেলে কাজ করে। ছেলেটাকে আমি 6 মাস 1 বছর কাজ শেখানোর পরে সে চল গেলো আর দোকানে। গাছটা রোপণ করলাম আমি, যখন সে ফল দেওয়ার টাইম হলো ফলটা নিয়ে গেল কোথায়? আমার ভাইয়ের দোকানে। সমস্যাটা কি হলো? সে ড্রাইভার থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে কাজ করলো, আমার কাজ শিকার করে চলে গেলো আমার ভাইয়ের দোকানে, ফলটা নিয়ে গেলো আমার ভাই। আমি তো ক্ষতিগ্রস্ত। ওইটার সলিউশন হলো আমার ভাইয়ের দোকানে অবশ্যই যেতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমি না তাকে রেফারেন্স করি। আমার থেকে অনুমতি না নিয়ে সে কোনো দোকানে যেতে পারবে না। গন্তব্য কমিটির সমিতির যারা অন্তর্ভুক্ত দোকান আছে কোনো দোকানে সে চাকরির জন্য যেতে পারবে না। যদিও বা যায়, আগে যে দোকানে ছিল সেই দোকান থেকে অনুমতিপত্র নিতে হবে। 3, একটা ছেলে যে আমার কাছে কাজ করতে আসবে তার আগে আমি কি দাসমত খাবারটা খেতে পারবো? তাও না। তার একটা নির্দিষ্ট একটা প্রাইস থাকবে। সে গ্যাস চার্জ করতে পারে, বার্নিং করতে পারে, তার একটা প্রাইস থাকবে। তার ক্যাটাগরি হিসেবে কাজের মান হিসেবে তাকে একটা প্রাইস দিতে হবে মান্থলি। পরপর 3 মাস যদি কোনো মালিক যদি তাকে টাকা দিতে ব্যর্থ হবে তখন ওই ছেলেটা ওই মালিকের অনুমতি ছাড়া সম্পূর্ণ কমিটিতে এসে এটা কমপ্লেন দিয়ে ও নিজের ইচ্ছা মতো যে কোনো দোকানে যেতে পারবে, কোনো বাধা থাকবে না। কারণ সে পরপর 3 মাস ফেল করলো ওই যে মালিক। কিন্তু আমি পরপর 3 মাস আমার স্টাফকে টাকা দিতে পারবে, বেতন দিতে পারবে, সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারবে। এখানে আমার কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না তার উপরে। কেন? এখানে কমিটির এসে সমিতির সিদ্ধান্ত নেবে। 3, আমরা এখন আসছি এখানে, আমরা যারা মালিক সমিতি আছে যারা আছে, আমাদের সবচেয়ে বড় পয়েন্ট হলো, সবচেয়ে বড় দুর্ভাগ্যের স্থান হলো আমাদের যারা দোকান নাই, যারা এদিকে ঘোরাঘুরি করে কাজ করি, তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব? এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সমস্যাটা একমাত্র সমাধান হলো গিয়ে আমরা সবাই এবং যারা যন্ত্রাংশ বিক্রি করে স্পেয়ার বিক্রি করে তাদের সহযোগিতা আমাদের সর্বপ্রথম লাগবে। কি জন্য? আমরা যারা দোকানে আসবো, আমার দোকানে 3 জন আছে, ভাইয়ের দোকানে 5 জন আছে, দোকানে 10 জন আছে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা দোকানের মালিকের স্টাফ যারা সবার একটা আইডেন্টি থাকবে। আমার দোকানে যখন আইডেন্টি শু করবে সে মাল দিতে বাধ্য হবে, বিক্রি করবে। অথবা আমার স্টাফ যদি আইডেন্টি শু করতে না পারে তাহলে সে কোনো মাল বিক্রি করবে না। এই এখন যে আমাদের সমিতির বাইরে আছে সে যদি নিজের ইচ্ছায় গিয়ে মাল কিনে নেয় কিংবা মাল কিনে নেল, ব্যবসা করলো, ব্যবসা করার পরে ওই সমিতির বাইরে যে দোকানের বাইরে যে ঘোরাফেরা সাধারণ কাছে আমরা আড়ার মিস্ত্রি করি, ঠিক আছে? ওগুলোর কাছে কোনো দোকানদার যে মাল বিক্রি করে, কারণ আমরা সমিতির যারা আছি 50 জন 100 জন যারা আছে তারা ওই দোকান থেকে মাল নেব না। কারণ ওই দোকান থেকে মাল যদি না নেয় অটোমেটিকলি কী হবে, ওই বাইরে যে আছে সে আমার কাছে সমিতির মধ্যে অন্তর্ভুক্ত হতে বাধ্য হয়ে যাবে। আমাদের রুটিন আমাদের যে রুলস আছে ওইটার ভিতরে আসতে বাধ্য হয়ে যাবে। কারণ কেউ বিক্রি করতেছে না মাল, সে যাবে কোথায়? গেল। এখন আমাদের যে এখন সমিতিটা করলাম, এটার আসলে দীর্ঘায়িত করতে হবে। এটা যখন দীর্ঘায়িত করতে হবে আমাদের প্রচেষ্টার মাধ্যমে। আমি আজকে বললাম ডান দিকে যাব, আমি আজকে বললাম ডান দিকে যাবো, সবাই বলে ডান দিকে যাবে, কিন্তু কালকে দেখা যাচ্ছে বাম দিকে যাবে। বাম দিকে গেলে তারে আমি কীভাবে ধরবো? তার ধরতে হবে সমিতির মাধ্যমে। একমাত্র সমিতি পাবে তাকে সঠিক পথে নিয়ে আসাটা সবার একটা নির্ধারিত একটা সমাধানের মাধ্যমে। এই হলো এরকম হলে আশা করি আমাদের সমিতিটা আসলে একটা সুন্দর একটা পরামর্শ হবে, ভালো হবে।
আশা করি আজকে আমার ক্ষতি হচ্ছে, এই কথাটা বলে হয়তো আমার ক্ষতি, আমার দিকে একটা ক্ষতির দিকে আসছে, আরেকজনের ভালো হচ্ছে, কিন্তু আরেকজনের ভালো হচ্ছে, আমার দিকে ক্ষতি হচ্ছে, কিন্তু পরবর্তীতে আসলে সবাই লাভ হবে এই যদি নিউট্রালি মেনে চলা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসলাম ভাইকে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আগত মেহমানদের মধ্যে থেকে হেদায়েতুল্লাহ ফিরোজ ভাই। হেদায়েতুল্লাহ ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম। আমাদের এই সমিতির আয়োজিত আলিশা অধিকারী রিজার্ভেশন এখানে উপস্থিত হয়েছেন একটাই মাত্র উদ্দেশ্য, সেইটা হলো যে কাজের মান এবং জীবনযাত্রা সবাই যেন উন্নতি করা যায়। দেখা যাচ্ছে যে আমাদের এখানে এক ব্যক্তি কিছু সামান্য টাকায় কাজ করতেছে, আরেকজন দোকান নিয়ে বসে থাকে, অবহিরাগত লোক আছে, কাজ করে চলে যাবে। এটা আমাদের দ্বারা সবাইকে লক্ষ্য রাখতে হবে। একজন মেকানিক যখন কাজ করার পরে কোনো ফল্ট হয়, মালিক কমপ্লেন করার পরে আদার্স মেকানিক যাতে আননেসেসারি হবে কোনো কথা না বলে, সেটা ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। এই ব্যাপারে আমি আশা করব কমিটির সদস্য যারা উচ্চ পদে থাকবে তাদেরকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাবে। এই বলে আমি ধন্যবাদ ফিরোজ ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য যারা মিলন ভাই। মিলন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলিশার পতাকা আলিশার পতাকা রেফ্রিজারেশনের প্রথমবারের মতো আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ সামনেবারও আমরা চেষ্টা করবো এই ধরনের সফলভাবে অনুষ্ঠানে শেষ করার জন্য। আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য মিলন ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জনাব আরিফুল ইসলাম কবি। জনাব আরিফুল ইসলাম। আজকে মহত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমার আরো যারা আমাদের আজকের অনুষ্ঠানের তারা সামনে উপস্থিত আমার সহকর্মী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে বলার বলতে আমাদের কিছুই নেই। আজকে যাদের এই জায়গার মাধ্যমে আমরা এখানে এসেছি তাদের আমাদের পাঁচটি দোকানের যারা পাট বিক্রি করেন তাদের অনুদানে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। সেই জন্য আমরা তাদের কাছে তাদের সম্ভাবনা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে মূল কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলার সুযোগ নেই। আমরা আজকে একটি যে ছায়াতলা আসতে চেষ্টা করতেছি আজকে সবাই, সেই জন্য আমরা যেন সবাই একত্রিত থাকতে পারি, সবাই সবার মানসিকতা একই থাকতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাইকে। এখন আমাদের কাছে আমাদের বলছে এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন নুরুল ইসলাম অবি। আমাদের আহ্বায়ক কমিটির সদস্য যারা নুরুল ইসলাম অবি। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় হালিশহর উপজেলা রেফ্রিজারেশন অংশ সমিতি প্রথমবারের মতো মিলন মেলা আলোচনা সভায় অনেক কিছু বলার আছে। তারপরেও যেহেতু আমরা এখানে যারা আছি মূলত আমরা তো অনেক ধরনের কঠিন কাজ করে ফেলাই, কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, আমি নিজেও বলতে পারি না। তারপরেও আসলাম যেহেতু চিন্তা করলাম যে সেটা কথা বলি।
এই জন্যই নাম দেখাইলাম, আসলাম। হ্যাঁ, জীবনে কখনো 2-4-5 জনের সামনে দাঁড়িয়ে কথা বলি নাই। তারপর আমাদের যে সবাই এখানে ভাই বাদার আছে, মুরব্বীরা আছে, এই জন্য নিজের থেকে সাহস করে আসলাম দুটা কথা বলার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আসাদ মিয়া, আমার দোকান হচ্ছে হালি শহর ব্লকে। আমি প্রথম যেটা বলবো, এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো, এখানে যেহেতু আসলাম আমি মনে করছি যে এখানে কি হয় না হয় জানি না সঠিক। আসলাম যে এখানে আসে বুঝি এখানে কি হয়। এখানে আসে যেটা বুঝতে পারলাম অনেকের বক্তৃতার মাধ্যমে, যেটা জানতে পারলাম যে এখানে একটা সমিতি বা একটা সংগঠন হচ্ছে। আমি আমার ভাইদেরকে একটা কথাই বলবো, সমিতি আমাদের এই সেকশনের সমিতির কথা শুনলে প্রত্যেকের গায়ে জ্বর চলে আসে। অন্যদের আসে কিনা জানি না, আমারও আসে। তা আমি এই জন্য প্রত্যেকে বলবো যে সমিতিটাকে আপনারা যারা এখানে আসেন, সমিতি কতদূর যায় বা কতদূর যায় সেটা যাই না, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক জানে। তবে এই সমিতিটাকে কেউ আবেগ দিয়ে দেখবেন না, বিবেক দিয়ে দেখবেন। হ্যাঁ, আমাকে যখন মহানগর সমিতি থেকে কল করা হয়েছিল, কে কল করছে বা যাই না, তখন আমি বলছিলাম আমাদের এই সমিতিটা তো বসন্তর কোকিলের মতো। বসন্তকাল যখন আসে তখন কোকিল ডাকে, যখন বসন্ত চলে যায় আবার কোকিল ডাক বন্ধ করে দেয়। আমি বলবো যদি এই সমিতি যদি এরকমই যদি হয়, এই সমিতি আমরা এখান থেকে শেষ করে দেবো, আগাবো না। আর যদি আপনাদের রেসপন্স থাকে এই সমিতি নিয়ে আমরা দীর্ঘায়িত হব, প্রত্যেকের নিজ নিজ উদ্যোগভাবে আমার মতো এখানে চলে আসবেন, নিজের আবেগের কথা বলবেন। আমরা যে সমস্ত কাজকর্ম করি এখানে প্রত্যেকে যে কাজকর্ম করে, কিন্তু 6তলা বিল্ডিং বাইরে জরুরি কাজ করে, অনেক কঠিন কাজ করে ফেলায়, কিন্তু আমরা এখানে এসে দুটো কথা বলার মতো সাহস পাই না। আমাদের এখানে সবাই ভাই বাধা, এখানে বাইরের মানুষ নেই, কোনো রাজনীতিবিদ নেই, জেল হবে না, ফাঁসি হবে না। আমাদের এখান থেকে 2-4জন উঠে এসে 2-4জন কথা বলতে পারি। ইনশাআল্লাহ আশা করি এই সভাতে না হইলেও ভবিষ্যতে কথা বলবেন, মতামত দিবেন, আমাদেরকে জানাবেন, সর্বদিক থেকে সহযোগিতা করবেন। আমি এই আলোচনা সবচেয়ে কৃতজ্ঞতা জানাই যারা এই সভা সার্বিকভাবে সহযোগিতা করছে, বিশেষ করে যারা পার্টস স্পেয়ার পার্ট যারা বিক্রয় করেন। অনেকেই অনেক ধরনের নির্দেশনামূলক কথা বলে গেছে। আমি বলবো যে আমরা যদি যতক্ষণ পর্যন্ত যদি সঠিক না হই, ততক্ষণ পর্যন্ত কোনো পার্টি বা যাই কিছু বলি না কেন কেউ ঠিক হবে না, আগে আমাদের নিজেরা ঠিক হয়ে যাবে। অনেকে দোষ দিয়ে যাবেন, দোষ দিয়ে লাভ নাই, কারণ আমরাই তো দোষী। আমাদের ছেলে আরেক জায়গায় যাবে কেন? আগে আমরা ভালো হইতে হবে, তারপরে আমাদের ছেলে ভালো হবে। আমার বক্তৃতা অনেক কিছু বলার ছিল, কিন্তু বক্তৃতা দীর্ঘায়িত করবো না। অনেক মেহমানগুলি আছে, ওনারা বক্তৃতা দিবেন, আমরা শুনবো। আশা করি এই সমিতি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক দূর আগাবে। সর্বশেষ করে প্রত্যেকটা সংগঠন দেখেন, আজকে আমি শেষ 1 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। দেখেন আজকে একটা রিক্সাওয়ালারে যদি থাপ্পড় দেয় আর একটা রিক্সাওয়ালা দাঁড়ায় যায়, আর আমাদের ভিতরে একটা যদি অন্যায় করে সেটাকে 10টা অন্যায় থেকে আমরা দাবাইতে হলে সেই চেষ্টা করি। এটা আমাদের চরিত্র। আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, হ্যাঁ, এই কথা আমি শেষবারের মতো সবার কাছে দোয়া প্রার্থনা করে এই করোনা এই পরিস্থিতিতে আমরা সবাই যেহেতু উপস্থিত হইতে পারতেছি, মহানপুর আলমের কাছে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আসাদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের আহ্বায়ক কমিটির সদস্য জনাব আব্দুল কাদের। জনাব আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত টেকনিশিয়ান ভাইরা এবং মঞ্চ প্রতিষ্ঠাক, আমাদের সম্মানিত ডোনাররা এবং আমার সমূহ যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এক জায়গায় সবাই একসাথে মিলিত হয়েছে একটাই কারণ, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমাদের কাজের একটা সিলেকশন করা এবং
প্রত্যেকটা কাজ করতে গেলে আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমাদের কোনো সমিতি ছিল না, কোনো কমিটি ছিল না। দীর্ঘ আমরা 12-13 বছর এই যাবত আছি, কিন্তু আমাদের কোনো সংগঠন নেই। যার কারণে না থাকার কারণে আমরা মনের কথা বা মনের আবেগ কাউকে করতে পারি না। দীর্ঘদিন চেষ্টা এবং তাদের মেধা বুদ্ধি দিয়ে 4 জন আহ্বায়ক, রঞ্জিত ভাই, জসিম ভাই, সাইদ ভাই এবং দিলীপ ভাই, ওরা দীর্ঘদিন 1 সপ্তাহ ধরে যাবত এই ডকুমেন্ট সেট করে আজকে আপনাদের কাছে সামনে এনেছে। কি জন্য? আমাদের নিজের বানার জন্য। আমরা সবাই কাজ করি, কিন্তু কাজ করতে গিয়ে আমাদের যে সমস্যাটা হয় সেটা আমার বস আসলাম ভাই বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 4 জনকে একটা আহ্বায়ক কমিটি হিসাবে আমরা রাখবো। 1 বছর ওনাদের একটা কার্যক্রম আমরা ওনাদের দেখবো। দেখার পরে এখান থেকে আমরা কি করবো, একটা নির্বাচন বা সিলেকশন বা নির্বাচন, কারণ একটা কমিটি করতে হলে একটা নির্বাচনী কমিটি লাগবে। কারণ আমরা ওইদিকে যাবো না। আমরা কি করবো, এখন যে 4 জন আহ্বায়ক আছে ওদের কাছে আমরা 1 বছর এই দায়িত্বটা হস্তান্তর করবো। হস্তান্তর করার পরে ওদের কাছে 1 বছর আমার দায়িত্ব থাকবে কি, 1 বছরের মধ্যে ওরা আমাদের কাজের যে প্রোডাকশন যেটা মান ওটা ওরা সিলেক্ট করবে। কীভাবে করবে, কেমনে করবে, সকল সদস্যতাকে যেভাবে মত মিলিয়ে এভাবে ওরা কাজের ডেটটা সিলেকশন করবে। এরপরে 1 বছরের মধ্যে ওরা কী করতে হবে, যে কথা খালি টেকনিশিয়ান যে সমিতির নাম দেওয়া হয়েছে ওই সমিতির নামে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে হবে, কী করতে হবে আমাদেরকে, আমরা তো রেজিস্ট্রেশন না হয় আমরা তাহলে সমবায় সমিতির বহির্ভুক্ত হবো না। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হলে আমাদের কী করতে হবে, ওদেরকে দায়িত্বটা দিতে হবে। 1 বছর আমরা ওদেরকে দায়িত্বটা দিব। দায়িত্বটা দেওয়ার পরে ওরা 1 বছরের মধ্যে কি করে না করে আমরা এটাকে অবজার্ভ করবো। এরপর যদি নির্বাচন দিতে হয় দিবেন, সিলেকশন করতে হয় করবেন, তাহলে আহ্বায়ক কমিটি যদি সামনের দিকে আগাতে পারে আগাবে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কাজের মানটা কোনো জায়গায় ঠিক নেই। দেখবেন আমার পাশের দোকান, আমি বলি 500 টাকা, বলে 1000 টাকা, আমি বলি 2000 টাকা, বলে 800 টাকা। এভাবে আমাদের কি মতদ্বন্দ্ব। তো মতদ্বন্দ্ব ওগুলো কাদের আমরাই তো তার কথা থেকে হারে সে পর্যন্ত 110 জন বা 117 জন টেকনিশিয়ান আছে। এটা তো বাইরে আমার আমাদের কেউ নেই। আমরা যদি সবাই একদিকে থাকতে পারি, আশা করি এই রেটটা পুরো বিফলে যাবে না। সম্মানিত উপস্থিতি যারা এখানে এসেছেন প্রত্যেককে ধন্যবাদ। এর মধ্যে আমার একটা কথা হচ্ছে যে যারা ব্যক্তিতে কাজ করে, বিশেষ করে এখানে যে টেকনিশিয়ানগুলো আছে বিভিন্ন ব্যক্তিতে কাজ করে, কাজ করতে গিয়ে কী হয়, আমি নিজে ভুক্তভোগী। আমি 3 জায়গায় কাজ করে আমি নিজে ভুক্তভোগী। দেখা যাচ্ছে যে আমাকে পুরুষের দিল 1200 টাকা, জসিম ভাই দিল 800 টাকা, সাইদ ভাই দিল 500 টাকা। তো লাভটা কি করতেছে আমরা বলতেছি আমরা এফএসিটি পাই না। এই ক্ষেত্রে কি হবে, আমাদের কাজ আমরাই করবো, কেউ করবে না, আমরাই তো করবো। এখানে তো আসমান থেকে আসবে না, মাটি পেটে উঠবে না। আমরা যেন আমরা কাজটা করবো, আমাদের একটা পুরুষেরটা রেটটা আমাদের ঠিক করে দিবেন। তো এই পুরুষের ঠিক করতে হলে এই 4 জন যে আহ্বায়ক আছে ওরা কীভাবে কেমনে যারা আরো গুণীজন আছে ওদেরকে নিয়ে জিনিসটা সিলেকশন করবে। আজকে আসছেন মিলন মালা, খাওয়া দাওয়া শেষ যাবেন, কালকের মধ্যে আমরা কমাই যাবেন, ওই কমিটি আমাদের দরকার নেই। আপনারা 4 জন থাকবেন, 4 জনে এগুলো সামনের দিকে আগাবেন। পরবর্তী 1 বছর পরে নির্বাচন দিবেন না কি দিবেন না সিলেকশন করবেন, ওটা করেন। এর মধ্যে আরেকটা কথা বলি, কিছুদিন আগে আমাদের স্কুলে একটা টেকনিশিয়ান ভাই মারা গেছে। হয়তো অনেকে জানে বা জানে না, এর জন্য আমরা একটা কারাবেস্ত দুর্ঘটনা একটা পুরো প্রোগ্রাম করতে পারি। এটা আমাদের ব্যর্থতা। কি জন্য ব্যর্থতা, আমরা কি একসাথে মিলেমিশে নেই। আপনি দেখেন সে দোকানে গিয়ে দেখেন ওদের একটা রেট টাকানো আছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। এটা আমরা একসাথে হারিসের পুরো আমরা কাজ করি, আমাদের কোনো রেট আছে। দীর্ঘ অনেক বছর, আজকে 14-15 বছর কে কাজের রেটটা সে করতে পারবে। সবাই সবার মধ্যে আছে, 500 মধ্যে বিক্রি করে, আমরা আমাদের মধ্যে বিক্রি করি। আমরা ওই সেক্টরে থাকতে চাই না। আমরা চাই সবাই যখন আপনারা আসেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ। আর আপনারা যদি না আসেন কথা বলি কাকে বলবো, কাজ কাকে নিয়ে করবো। আপনারা আসেন বিদায় আপনার কথা বলতেছি। এখন আপনারা কি করবেন, নেক্সট টাইম আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আসবেন, সহায়তা করবেন। যার যাদের বুদ্ধি পরামর্শ আছে অবশ্যই দিবেন। আর আপনাদের বুদ্ধি পরামর্শ না দিলে আমরা কাজে লাগাইতে পারবো না। আমরা যখন কাজ করি কাজের মধ্যে অনেক ধরনের জামা হয়, বিশেষ করে মালিক পক্ষকে নিয়ে। আমি একটা কাজ করতে 2000 টাকা দিই, বা কি করলো ও দেখা দরকার নাই, আমাকে 1000 টাকা দিয়ে পরিচয় রয়েছে। আমার কথা হচ্ছে আপনি করেন, কোনো সমস্যা নাই, নিজের মালিককে আনলাম, আপনি 2000 টাকা রেটটা ঠিক করেন, 1000 টাকা রেটটা ঠিক করেন। যারা আমার 4 জন আছে সম্মানিত উপদেষ্টা, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে 1 বছর এটা আমার ব্যক্তিগত করতেছি। বাদ বাকি সদস্য যদি কোনো ওরা 1 বছর থাকলে 1 বছর, একদিন থাকলে একদিন, 6 মাস থাকলে 6 মাস, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপার বলতেছি ওরা 1 বছর দায়িত্বটা পালন করুক। পালন করার পর ওদের একটা বিষয় দিব, আমরা বিষয়টা কি কাজের পোর্শনটা ঠিক করবো। কাজের পোর্শনটা ঠিক করবেন। এই আমাদের এই
হালিশহর এবং পতাকার যে কমিটি, এই কমিটিটা ডেস্টিনেশন নাম্বারটা কীভাবে আনা যায় ওইভাবে চিন্তা ভাবনা করবেন। এর মধ্যে আমি একটা কথা বলি, আল্লাহর রহমতে প্রত্যেকটা আমরা টেকনিশিয়ান এখন বা শীতকালের সিজন আমাদের আয় ইনকাম কম, গরমের সিজন আমাদের আয় ইনকাম কোনো কি কমতি থাকে না। 100 টাকা মাসে কোনো ব্যাপার না, ওটা আমি মেনে নিচ্ছি, ওটা আমার ব্যক্তিগত মতো বলতেছি। ওদের থেকে জেনে বা শুনে না, যারা আমাদের এখানে টেকনিশিয়ান আছেন, একজন টেকনিশিয়ান যদি দিনে মাসে 100 টাকা দেয় তাহলে 10,000 টাকা, ওটা আমার ব্যক্তিগত মত থেকে আপনাদের বলছে। আপনাদের ভালো লাগলে গ্রহণ করবেন, না করলে নাই, বা ওটা আমি প্রস্তাব রাখতে হবে। একানোর মধ্যে টার্গেট থাকবে, এর মধ্যে আবার 4 জন বলতে এখন থাকবে ঠিক, কিন্তু মেসেজ দিবে না আলোচনা হয়, মানে ওরা টার্গেট দিচ্ছে কিনা, ঢুকাচ্ছে কিনা, বা এখান থেকে বের করতেছে কিনা, ওগুলো তদারকি করার জন্য। এর মধ্যে 8 জন দেবতা কি যে মাসে মাসে টাকাগুলো দিচ্ছে 100 টাকা 10,000 টাকা, এই টাকাগুলো ওরা কি দিচ্ছে কিনা, নাকি ওদের ব্যবসার কাজে লাগাচ্ছে, ওটা তদারকি করার জন্য। এটা বলতেছে এই জন্য 100 টাকা দিবেন আপনি ফিস আমি এলাম, ওটা কোনো কি আপনি অধিকার রাখবেন না, ওটা আমরা তখন কাজে লাগাবো। আপনি যখন বিপদে পড়বেন, আমি যখন বিপদে পড়ব, তখন 100 টাকা কাজে লাগাবেন। কারণ প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট আছে, প্রত্যেকটা সেক্টরে আপনার পাওয়ার আছে। আমার ব্যক্তিগত আমার দুটো সংগঠন আছে, একটা সংগঠন আল্লাহ রহমতের 7,000 টাকা সিন্ডিকেট মানে পাওয়ার জমা হয়েছে, আরেকটা সিন্ডিকেট 50 টাকা করে, বর্তমানে 13,000 থেকে 14,000 টাকা পাওয়া হয়েছে। এগুলো আমরা কি করি, কারণ আমাদের একটা টেকনিশিয়ান কোনো বিপদে পারে আমরা তখন ওগুলি কাজে লাগাই। হ্যাঁ, আপনি যদি বলেন ভাই 100 টাকা নিচ্ছেন, ঠিক আছে ভালো কথা, মাসে 10,000 টাকা, বছরে 1,20,000 টাকা, ওরা তো টাকাগুলি দিয়ে ফেলবে, মেরে ফেলবে। 100 টাকা যদি আপনি আমাকে অস্বীকার করেন বা ওদেরকে না মানেন, তাহলে আপনি সকলে আসার দরকার নেই। আমার কথা ক্লিয়ার, কারণ 100 টাকা কিছু না, হয়তো তুমি কালকে আমি বসতে পারি। সবাই টেকনিশিয়ান যদি 100 টাকা যে পাওয়াটা 10,000 টাকা হবে, ওখান থেকে আমার 5 বছর সাহায্য করবে না, অবশ্যই করবে। হয়তো 500 টাকা একটা ব্যালেন্স তুলবে না, অবশ্যই তুলবে। আমি যদি নেগেটিভ চিন্তা করি হয়তো কিনে ফেলবে, মেরে ফেলবে, বা ওরা ওদের কাজে লাগাবে, তাহলে ওদের কোনো কাজ সামনে দিকে আমরা আগাতে পারবো। ওটা আমার মতো বলতেছি, হয়তো ওরা বসেছে অনেক, ওরা ওগুলো মাথা আসতে পারবো না আসতে পারবো, ওগুলো আমাদের সুবিধার জন্য। কিছুদিন একটা ভাই মারা গেছে, আমি ওনাদেরকে বলেছিলাম, কেউ একটা ব্যানার তো দূরের কথা, সংগঠনও নাই, তো আমরা তো সংগঠন না থাকি কাকে দিব টাকা, বলে কাকে দিব, টাকাগুলো কার থেকে দিব। আমার একটা অনুরোধ, 4 জন যারা আহ্বায়ক আছে ওদেরকে বলবো যে আমি আপনারা একটা লিস্ট করবেন, লিস্টের মধ্যে মনে করেন যারা হালিশহর আছে, আপনি কি হালিশহর থেকে 100 টাকা নিয়ে আনবেন না, ওরা 3 জন নামে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকবে, যে কোনো কারেন্ট টাকাগুলো দিতে পারবে, টাকাগুলো দিয়ে ওদের অ্যাকাউন্টে চলবে, ওরা কি মাসে মাসে ওগুলি অ্যাকাউন্টে ঢুকে রাখবে। আমরা কি করবো, ওরা টাকা ঢুকাচ্ছে কিনা, বা দিচ্ছে কিনা, বা জমা দিচ্ছে কিনা, বা বলে দিয়ে দিচ্ছে কিনা, 3 মাস পর ওদেরকে বলবো যে আমাদের ব্যালেন্স কত আছে, আমাদের টাকা কত আছে, ওগুলো হিসাব নিতে আমরা নিব। ওটা বলতেছি এই জন্য, কারণ আমরা ভুক্তভোগী, অন্যান্য কাজে দেখেন একজন মরলে ওরা সঙ্গে ওরা সবাই দেবে, কিন্তু আমরা পাই না। 100 টাকা কোনো ব্যাপার না, মাসে 100 টাকা আমার দিলে 3 টাকার কত পয়সা পড়ে, তা আপনি যদি 100 টাকা জন্য 4 জন আহ্বায়ক যদি বিশ্বাস না করেন, তাহলে আমি সামনে থেকে আগাতে পারবো না। ওটা আমার ব্যক্তিগত মত, আপনারা যদি ভালো লাগে আমার মতটা গ্রহণ করবেন, আর এটা সবার স্বার্থের জন্য। কারণ আমরা যে সেক্টরে কাজ করি, আমাদের সেক্টরে দেখা যাচ্ছে যে বা কোনো একটা কাস্টমার সাথে আমার মহিলা হইল, হ্যাঁ আপনাকে রাখলে আপনি আসবেন না, কেন আসবেন না, আমাদের সংগঠন নেই। যে আমি যারা আহ্বায়ক দায়িত্ব দিয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা সচ্ছলতাভাবে দায়িত্বটা পালন করবেন। আমি আপনার কাছে কাজ শিখে নেই ওটা দেখবেন না, উনি আপনার কাছে কাজ শিখে ওটা দেখবেন না। আপনারা 4 জন আমাদের 100 জনকে চমৎকার দেখবেন, মানে আমরা আপনাদের ছাত্র ওই হিসাবে দেখে আপনাদের সামনে কার্যক্রমগুলি আগিয়ে নিয়ে যাবেন। আহ্বায়ক কমিটির যে 4 জন থাকবে ওদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রথমে আমাদের বিষয়টা ঠিক করবেন, কারণ বিষয় না ঠিক করলে প্যাকেট দিবে, আপনি বাসায় গিয়ে খাবেন, কালকে শেষ। ওই ধরনের প্রোগ্রাম কোনো দরকার নেই, ওই ধরনের আজকে না, আপনি 1 মাস পর করেন, 1 সপ্তাহ পর করেন, কিন্তু কাজটা আগে হবে। এত বছর কোনো সংগঠন ছিল না বা কোনো প্রোগ্রাম ছিল না, বা আপনারা বলতে পারেন। এখন যখন আপনারা আহ্বায়ক কমিটির দায়িত্ব নিয়ে যখন সামনে দিকে আগে যাচ্ছেন আমাদেরকে নিয়ে, তাহলে আপনারা এভাবে আগাবেন। আমার কথা হচ্ছে যে আপনি যেখানে থাকেন না কেন, আমরা সবাই মানুষ, ওদের কেউ সিনিয়র, কেউ জুনিয়র, কেউ কম পারে, কেউ বেশি পারে, ওগুলো সকলেই বাদ দিন। সবাই আমরা কি এক কথায় বলে এক কথায় শক্তি, ওই স্লোগানটি আমরা সামনে আগাবেন। কাজের ক্ষেত্রে ভুল হবে, আপনাদের সিনিয়র স্তর আছে বা বড় ভাইয়ের আছে, ওর থেকে বুদ্ধি পরামর্শ নেবেন। কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন, কেউ বলেন আমি একটা কাজে গেলাম, আর ভাই উনি নেই, কাজের ভাই নেই, উনি চলে গেছে, টাকা গেছে, কোন না গেছে, কাজটা আমার নেই। ওদের চিন্তাধারা থেকে আপনারা উঠে আসবেন, ওদের চিন্তাধারা করবেন না। আমি খাওয়ার কথা কিছু বলেছি, আজকে যারা ডোনার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী আপনারা আমাদের সহায়তা করেন, আলহামদুলিল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ।
এখন আমি ডোনারদের দিয়ে দেখে পরবর্তী প্রোগ্রাম করবো ওদের চিন্তা ভাবনা করবেন না। আমার কথা ক্লিয়ার, আমি 100 টাকা দিলে মাসে 1200 টাকা, 1200 টাকা দিয়ে আমরা এক বছর প্রোগ্রাম করতে পারবো না। আমার 1200 টাকা প্রত্যেক সদস্য যদি 1200 টাকা এক বছর হয় তাহলে 1,20,000 টাকা, 1,20,000 টাকা আমরা প্রোগ্রাম করতে পারবো না, অবশ্যই পারবো। ডোনাররা দিকে আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যাচ্ছে যে ডোনারের টাকা নিয়ে কম বেশি অমুক তো ওগুলো বলা দরকার নেই। ডোনার দাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমার চিন্তা করতে হবে কি আমার পকেটে 100 টাকা আছে, ওই 100 টাকা নিয়ে আমি কি সামনের দিকে আগাবো। আমার পকেটে 1,00,000 টাকা আছে, ওই টাকা দরকার নেই আমার ভাই পকেটে 1,00,000 টাকা আছে, ওই টাকা দরকার নেই, নিজের 100 টাকা থাকলে ওটাই নিয়ে আগাবে। এটাও যদি করতেছি আর 1 সপ্তাহ মধ্যে আমরা যেগুলো ফিল করছি অনেকগুলো কথাবার্তা আমাদের বলছে, কে বলতে হবে কে বলতে হবে না, কে বলছে ওইখানে কি হবে, কে বলছে কে আপনি। আমার কথা হচ্ছে যে আপনারা আসেন না, আসে দেখেন, আপনাদের মনোভাবটা বলেন, আপনারা দুঃখ কথাগুলো বলেন। এত বছর হয় না তাহলে কি আসতে হবে না? এত বছর হয় না তাহলে কি আসতে হবে না? অবশ্যই হবে। এটা কেমন হবে? আপনাদেরকে একসাথে আসতে হবে। আমরা প্রায় 100% না এর মধ্যে আপনারা দেখতে এক বছর মধ্যে আপনাদের রেস্টুরেন্ট আপনারা আপনারা দেখতে হবে। হ্যাঁ রেস্টুরেন্ট করতে যাবে আপনার পকেট থেকে নিয়ে না, আপনি রেস্টুরেন্ট করছো 5,000 টাকা বা 6,000 টাকা সদস্যকে বলে দেবেন বা 50 টাকা 30 টাকা সবাই দিতে পারবে না? অবশ্যই পারবে। তা আপনি 50 টাকা দিয়ে আপনাদের রেস্টুরেন্ট আবার টাকা এবারে আপনাদের কার্যক্রম চালাবেন। সম্মানিত উপস্থিতি যারা আজকে অনুষ্ঠানে এসেছেন, যারা আমাদেরকে অর্থগ্রহ দিয়ে সহায়তা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমাজের আহ্বায়ক সদস্য আব্দুল কাদের ভাইকে বিশ্লেষণমূলক বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি। আব্দুল কাদের ভাইকে তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের আহ্বায়ক কমিটির সদস্য যারা সালাউদ্দিন ভাই। এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের কমিটির আহ্বায়ক কমিটির সদস্য যারা সালাউদ্দিন ভাই। ধন্যবাদ কাদের ভাইকে। আমি ধন্যবাদ জানাতে চাই দূর দূরান্ত থেকে আপনারা অনেকে মূল্যবান সময় পেলে এসেছেন, আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠানের পিছনে মেধা শক্তি পরিশ্রম করে যাচ্ছেন আমাদের আহ্বায়ক কমিটি, সকল আহ্বায়ক কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠান করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, লম্বা করতে চাই না। তাদেরকে কর্ণপল্লী রেফ্রিজারেশন এশিয়ার পার্ট সাপ্লাইয়ের মালিক ইদ্রিস মামা এবং সাকিব রেফ্রিজারেশন এশিয়ার পার্ট সাপ্লাইয়ের ইদ্রিস মামা, কর্ণপল্লী রেফ্রিজারেশন এশিয়ার পার্ট আশিস ভাইকে এবং আরো ধন্যবাদ দিতে চাই তবিক রেফ্রিজারেশন ভাই তবিক ভাইকে, দেলোয়ার রেফ্রিজারেশন ভাই দেলোয়ার ভাইকে ধন্যবাদ দিতে চাই। আরএস রেফ্রিজারেশন চন্দন নাথ ভাইকে ধন্যবাদ দিতে চাই। আমাদের চ্যাম্পার মেকানিক দিলীপ দাস ভাইকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য, যাদের মাধ্যমে আজকে আমরা একটি পরিবারের সকল সদস্য একত্রিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সকলে মিলে এক নতুন গতিতে চালিত হয়েছি। এই অনুষ্ঠানের সুন্দর রূপ দিয়ে নতুন দিগন্তের সূচনা করব যদি আপনারা সহযোগিতা করেন সকলে মিলে। হালিশহর পতাকা রেফ্রিজারেশন সমিতি কোনো অগ্রগতি কোনো ব্যক্তির নয়, এটি আপনি আমি আমাদের সকলেরই সংগঠন বা সমিতি। এই সমিতির মাধ্যমে আমরা সকলে একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে আমরা করলে সকলে লাভবান হব। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমরা ছোট এবং নতুন চেষ্টা করতেছি সিনিয়র দক্ষতা জুনিয়র সবাইকে নিয়ে আমরা সকলে ঘোষণার জন্য এই সংগঠনটি ঘোষণার জন্য আমরা শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন ভাইকে আর মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য বলছি আমাদের আজকের সভার সভাপতি
আমাদের সম্মানিত আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ তমজিদুল ইসলাম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে কারণে বুঝতে পেরেছেন সেটা তো আপনারা ভালোভাবে অবগত আছেন। জানেন তো আপনারা কি জন্য আসছেন আজকে আমরা আসছি এখানে একটা ইউনিয়ন বা সংগঠন করার জন্য, কিন্তু একদিন হয়ে যায় আজকে হলাম, এটাই কিন্তু আসসালামু আলাইকুম ভাইরা। আর আমাদের এই সংগঠন এই করার জন্য এবং যে সার্বিক সহযোগিতা করছে সেটা হলে আমরা ভাবছি কীভাবে কর্মবিদ্যা আসেন, চাকরিবিদ্যা আসেন, রবিবিদ্যা আসেন, রবিবিদ্যা আসেন এবং সন্দন ভাই আর আছে এদের সহযোগিতার কারণে আমরা এখানে ইয়াটা করতে পারছি, আমাদেরকে এখানে সংগঠিত করতে পারছি। সংগঠিত আমরা কি জন্য হয়েছি, একদিন তো হই নাই, কিন্তু এই সংগঠনে আমাদের উদ্দেশ্য কি, আমরা আমাদের অসুবিধাগুলো দূরীকরণের জন্য। আচ্ছা, অসুবিধা কি কি আছে আমাদের ভাইয়েরা সব কিছু আমাদেরকে জানাতে হয়েছে। যেমন ওই যে আসাদ ভাই বলছে, এদিকে আসলাম সাহেব বলছে এবং মেজরা যা বলছে, এখানে আমরা দিকে বলার নাই, কিন্তু আমি আমাদের কাছে একটা প্রশ্ন করতে পারেন, অনুরোধ করতে পারেন বা আমাদেরকে বুঝতে পারি কীরকম আমরা কোন শ্রেণী নিব এটা জানেন। এখন যদি সবাই বলা হয় দিবেন কি আমরা রেডি যাবেন টেকনিশিয়ান, মেকানিক বা দিতে পারেন, দিতে পারেন, এগুলো কিন্তু কিন্তু না, সামাজিক বা পরিবেশভাবে আমাদের একটা কিন্তু আছে, সেটা হইল কি, সেটা হইলে আমরা হইল কোন গ্রুপে করছি, আমরা বলছি ভোকেশনাল বা ট্যালেন্টে মেধা গ্রুপে। আমরা যে মেধাবীগুলো এই মেধাবীগুলো কি করি, আমরা কিন্তু অনেক প্রকার মতো কাজ করতেছি, তাই না? আমরা যদি আমরা বুদ্ধিমান না হই, এই যে টেকনিশিয়ানগুলো আমরা যে কাজ করি এগুলো কিন্তু বুদ্ধির কাজ, এগুলো ভোকেশনাল। এই কাজগুলো আমরা মানে এই ধরনের লোক হইয়া আমরা কি কাজ করতেছি, আমাদের আয় ইনকামগুলো কিভাবে আমাদের থেকে দুশো দিতেছে এটা আমরা তো সবাই উপলব্ধি করতে পারছি। এখন আমরা সংগঠিত হইয়া কি করব, আমরা সংগঠিত হইয়া কি করবো, আমাদের যাতে করে ইনকামটা ঠিকভাবে থাকে এবং উন্নত হয়। কিন্তু আমরা আবার কিন্তু পাঠিয়ে পারবো না, যারা কাজ করতে যে কোনো ব্যক্তিরে আমরা নষ্ট করবো না, ওদের ঠিক থাকবে, কিন্তু আমরা যে মানে হারাহারি করি এই হারাহারিটা আমরা যেন না হয়, সেইটার জন্য আমরা এইসব করতে হবে। আচ্ছা, এইখানে আমি বলতেছি আমরা আজকে সভাপতি বানাইছি, এটা হলো সবার জন্য, কিন্তু আমি এই সংগঠনের জন্য এই ওয়ার্কার্স সমিতির জন্য কিন্তু আমি সভাপতি নই। তাই আমরা কি করছি, আমাদেরকে ডাকছি, ডাকার লোকের বলে আহ্বানকারী এবং আমরা আহ্বায়ক, মানে আমাদেরকে আনলাম। আজকে আমরা এই খাতায় সাইন করিয়া এখন আমরা ইয়ে করলাম কি ইউনিয়ন ফর্ম করলাম, আমরা ইউনিয়ন হইলাম। এখন আপনারা সবাই মিলে তাকে সভাপতি বানাইবে, সেক্রেটারি বানাইবে, সংগঠন বানাইবে, খাদ্য প্রতিষ্ঠা বানাইবে, এটা একটা সময় জিনিসে নেবেন। তো আহ্বায়ক কমিটি যে কয়েকজন আছি কয়েকদিন আমরা চালাবো, আমাদের দুষ্টরুটি কি কি আছে, কি করলে আমরা মতো হব সেই জিনিসটা আমাদেরকে জানাবেন। ঠিক আছে তো, আমাদেরকে এইটা তো আপনারা এটা জানাবেন, ঠিক আছে? আপনারা মানে এরপরে আমাদেরকে জানাবেন। তো আমি অন্যান্য সুবিধা অসুবিধা না বলবো, এই যে আসাদ ভাইয়ের উদ্দেশ্যটা কি, আমরা সংগঠিত হইয়া আমাদের ইনকামের উপর যেন কোনো রকম আঘাত না আসে, এক পাইকে যেন আমরা মানে না ঠকাই, এটাই। আবার সেই ক্ষেত্রে আমরা ভাবি মানে যাদের কাজ মনে করেন কোম্পানির কাজ, ফ্যাক্টরির কাজ, এরও টাকা না, আমরাও থাকবো না, এই হলো আমাদের উদ্দেশ্য। এমন আছে কি আমরা সবাই একই পার্টির মালিক করতাম না, আবার আমরা মারামারি করি, আমরা হারিয়ে যাবো সেটাও না, সবাই যেন থাকে। আর একটা কথা, এইটা হলো কি মাস, এই মাসে যে সংগঠনটা গঠিত হয় এটা আল্লাহ তাআলা দিছে, এটা হলো রমজান মাস। এই মাসে যে কোনো সংগঠন গঠিত হলে এটা কথা আছে, এটা সহজে এটা হবে না। আজকে এটা রমজান মাস, এই রমজান মাসে আজকে মানে অনুভব করছে আপনারা আজকে এই মাসে সংগঠনটা শুরু করছেন, আল্লাহ রহমতে এটা প্রতিষ্ঠা করা। তো এই পরবর্তী পর্যায়ে আমার আপনারা কয়েকদিন যাওয়ার পরে আমাদের এই সভাপতি সেক্রেটারি কাকে নির্বাচন হবে, কীভাবে বসেন সেটা আপনারা ডিসিশন নেবেন। আর আমি অন্যান্য
ভাইয়া বলছে এগুলো আমি পুনরাবৃত্তি করি, ঠিক আছে। কিন্তু আমার উদ্দেশ্য নিজেরা ছিলেন আমরা এলাকার ট্যালেন্ট দাবি লোক, আমরা কেন এগুলো করতেছি? একটা রিক্সাওয়ালা যদি ধরে বসতে পারে ঠেলা গাড়ি করে না দোকানে পর্যন্ত একটা ইয়া থাকে, রেটটাকে ইয়ে থাকে, এগুলো তো আমাদের ভাইয়েরা সব বলছে, আমি আর বললাম আর কি। তো আমরা কেন এই কাজ করতেছি? তো আপনারা সবাই তৈরি থাকে, আল্লাহ রহমতে আমাদের এটা চলবে। তো আমরা অল্প কিছু পয়সা রাখবো, এটা আমরা বিষয় দিয়ে যেভাবে নেই, কারণ কাগজ কলমের তো একটা পয়সা আছে। তা আজকের যে পয়সাগুলো আছে আমাদের যে গোড়া ভাইয়েরা জন্য আমাদের এখানে জানতে পারছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি। আর আপনারা মূল্যবান সময় দিচ্ছেন, এই জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। তাহার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব সাইদুল হক। আমাদের এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন জনাব সাইদুল হক ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। সবার আগে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমরা যেহেতু নতুন সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানে অনেক রকম ভুল হতে পারে, কারণ এই ভুল আমি দেখতেছি না, আপনারা দেখতেছেন, ঠিক আছে? আমাকে সবাই ক্ষমা করবে। অনুষ্ঠান আমরা সুন্দর করার জন্য চেষ্টা করছি, কতটুকু পারছি জানি না, কিন্তু এই অনুষ্ঠান যদি আপনারা না আসতেন, আমাদেরকে সহযোগিতা না করতেন, তাহলে এই অনুষ্ঠান কোনোদিনও সুন্দর হতো না। আর সবাইকে অনুরোধ করছি একটা তালি দেওয়ার জন্য। তালিটা আমার জন্য নয়, তালিটা আমি এটা চেয়ে দিচ্ছি তার জন্য, এটা আমাদের ভাই কিছু ভাইরা আমাদেরকে এই অনুষ্ঠানে এখানে আমাকে দাঁড়ানোর জন্য সাহায্য করেছে। কেউ ফিরাই নেই, সবাই হাত তুলে দিয়েছে, হ্যাঁ আমরা আছি আপনার পাশে, আপনি এগিয়ে যান। আমরা সেই জন্য এগিয়ে পেরেছি। সবাই যদি এভাবে হাত দিয়ে দেয় তাহলে অবশ্যই আমরা এগিয়ে যাব। আসলে আমরা এখানে কেউ প্রফেশনাল বক্তৃতা করতে পারি না, আমারও হয়তো ভুল হতে পারে, আপনারা কমন দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা, অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি এখানে আসার জন্য, আসতে পারি নাই, এখন আমরা এসেছি, ইনশাল্লাহ এগিয়ে যাব আপনারা যদি আমাদেরকে সাহায্য করে দেন। আর আমাদের এখানে কোনো কমিটি গঠন করা হয়নি, এটা শুধু একমাত্র পিকনিক অনুযায়ী আর আলোচনা হবে। আপনারা কিছু বলবেন, দুঃখের কথা আমি কিছু বলবো, সুখের কথা, এগুলো বলার জন্য আপনাদেরকে দেখেছি। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন বলার জন্য, তাহলে আমরা অবশ্যই বলবো, আর সবাই এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা যদি পাশে থাকেন, রাজি আছেন? আপনারা আওয়াজ দেন না, এখানে সবাই বলতেছে রাজি আছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা নাচবো, খাইবো, আনন্দ করবো, পিকনিকে কি করে আনন্দ করে। আমরা এখানে কোনো ইয়া করার জন্য আসি নাই, আনন্দ করতে আসি, সমিতি করবো, তারপরে আমাদের সাহায্য রাখবে। আর কিছু বলতে চাই নাই। আর আপনাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে এটা হয় নাই, এটা হয়েছে। আর এখানে কোনো কমিটির এটা সব অস্থায়ী, ঠিক আছে? আপনাদের কারো যদি মনে হয় যে না আমারও এখানে পদের দরকার আছে, অবশ্যই ওয়েলকাম ওয়েলকাম। আমরা কাউকে ফেলে দেবো না, ফেলে দেবো না, আপনারা আসবেন, গ্রহণ করবেন। আমরা দাঁড়িয়ে আছি আপনাদের জন্য, আসেন একসাথে, আমরা সবাই একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাই, ইনশাআল্লাহ চলবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দিলীপ ভাইকে দিলীপ সবাইকে নমস্কার। আমার নাম আসলে আমি কোনোদিন কোনো স্টেজে বক্তব্য দিই নাই, এগুলো আমার অভ্যাস নেই বা ধারণা। আমাদের অভ্যাস হলো ভাঙা জোড়া দেওয়া, এটা তো আমরা জীবনে কিছু করি নাই। ওই ভুল যদি হয়ে থাকে না আমার দেশে দেখবেন। আমি সবার ভিতরে ক্ষমা চাই নিচ্ছি,
আজকে আসলে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো আমরা সবাই আনন্দ করবো আজকে এবং আমাদের আনন্দ করা এবং সবার সাথে একসাথে মিলিত হয়ে যাতে আনন্দ করতে পারি। আর এখানে আমি ধন্যবাদ জানাই আজকে এখানে আমাদের উপস্থিত এই অনুষ্ঠানে যারা আমাদের আজকে এই অনুষ্ঠান করার জন্য আয়োজন করে দিয়েছে ওদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বলবেন যারা তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে আমাদের সব ব্যস্ততার মধ্যেও সবাই আমাদের ডাকে সবাই এখানে মিলিত হয়েছেন এটার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। তো আসলে আমি কোনো বক্তব্য দিয়ে এবং এখানে কি বলবো আসলে আমি নিজে ঠিক আছে আসলে ধন্যবাদ দিলীপ কান্তি সুচিল আমার অবস্থা আপনার বক্তব্য রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় শেষ পর্যায়ে। এখন বক্তব্য নিয়ে আসবেন এতদিন ধরে যিনি আমাদেরকে নিয়ে অনেক পরিশ্রম মেধা শক্তি প্রয়োগ করে যাচ্ছেন, আমাদের হালি শহর পতেঙ্গা রিজার্ভেশন ওয়ার্কার্স সমিতির আহ্বায়ক কমিটির সিনিয়র সম্মানিত সদস্য মোহাম্মদ এস.এম. জসিমউদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে পেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের মহতি সভার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব সাইদুল ভাই, আরো আহ্বায়ক কমিটির সদস্য জনাব দিলীপ কান্তি সিং ও আমাদের যারা একসাথে মিশে আসার জন্য সহযোগিতা করেছেন, যাদের সহযোগিতা না হলে আমরা আজকে এখানে উপস্থিত হতে পারতাম না, যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, যারা কর্ণফুলী ডিভিশনের সাথে কর্ণধার জনাব আশিস বড়ুয়া, সাথে ডিভিশনের স্পেয়ার পার্টসের মালিক জনাব ইদ্রিস ভাই, দেওয়ার ডিভিশনের মালিক জনাব দেওয়ার ভাই, RS ডিভিশনের মালিক চন্দন ভাই ও আমাদের চেয়ারম্যান জনাব দিলীপ ভাই, তাদেরকে আমার অসংখ্য অভিনন্দন ও আগত মেহমানদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো শুকরিয়া জানাই আল্লাহ আমাদের যে আল্লাহ আমাদেরকে সবাইকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সবার কাছে ক্ষমা নিয়ে চেয়ে দিচ্ছি, আমাদের এই প্রথমবারের মতো অনুষ্ঠান আমরা কেউ আসলে বক্তা নই, আমরা সবাই টেকনিশিয়ান, কেউ বড় কেউ ছোট কেউ শিক্ষার্থী, তাই আমাদের সবাই কথা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে সবাইকে দেখার একমাত্র ইচ্ছা হচ্ছে, আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? সকল টেকনিশিয়ান ভাইকে একত্রিত করা, সবাইকে সমিতির সদস্যভুক্ত করা, দুর্ঘটনা জনিত সমস্যায় সমিতি কর্তৃক সাহায্য অনুদানে সাহায্য করার, সুখে দুঃখে সমিতির
সাহায্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা, অসচ্ছল সদস্যদের বিবাহী তাদেরকে যথাসম্ভব সাহায্য করা, সদস্যদের সম্মতিক্রমে কাজের মূল্যায়ন নির্ণয় করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি, আমাদের কাজের মূল্যায়ন, মাসিক টাকা পরবর্তীতে সম্মতি রেজিস্ট্রেশন করা, অস্থায়ী কার্যালয় থেকে স্থায়ী কার্যালয়ে পরিণত করা, সদস্যদের আলোচনার সাপেক্ষে একটা ফর্ম দিয়েছি। এই ফর্মের কি মূল্য নির্ধারণ করা যায় সবাইকে নিয়ে এটার একটা সমাধান করা। আসলে এই 20 শতাব্দীর মধ্যে দুর্বলীর দিনে আমার দেওয়াল ভাই বলে গেছেন আমাদের এখন বর্তমানে সব কিছুর উদ্যোগতি, কিন্তু পক্ষান্তরে আমাদের কাজের মূল্য সবসময় নিম্নের দিকে চলে যাচ্ছে। কারণ আমার ভাই আমার ভাই আপনার ভাই সবাই মিলেমিশে কাজ না করার ফলে মূল্যটা দিন দিন নিচের দিকে চলে যাচ্ছে। এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। আমি শুধু একটি কথাই বলবো, আমাদের স্লোগান হচ্ছে একতাই শক্তি, একতাই বল। আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদের কোনো কেউ কোনো কিছু করতে পারবে না। আমরা একটা মূল্য নির্ধারণ করার বেশি দরকার, কারণ কেউ আমাদের ফ্রিজের গ্যাস চার্জের ব্যাপারে যদি বলি, কেউ 1000 টাকায় করি, কেউ 2000 টাকায় করি, 3000 টাকায় করি, যেটা যা হোক তাই আপনারা এই অর্থ আর্থিকভাবে সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে আছেন কিনা? সবাই ইনশাআল্লাহ তাহলে আর্থিকভাবে সহযোগিতা যদি করার জন্য দাঁড়িয়ে থাকেন, তাহলে আমরা একটা স্থায়ীভাবে কার্যালয় নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। কারণ যেখানে এসে আপনারাও সুখ দুঃখের কথা বলতে পারবেন, আপনাদের সুখ দুঃখ হাসি কান্না এগুলি আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আপনাদের সমস্যা যেমন রিক্সাওয়ালা যদি মারা যায় তার জন্য একটা কালো বেগ দাঁড়ানো হয় আমাদের জন্য, আমরা অথচ এই বিশ্বের বাজারে সবচেয়ে মূল্যবান একজন টেকনিশিয়ান, কিন্তু আমরা যদি মারা যাই আমাদের কোনো মূল্যায়ন নাই। একটা কালো বেগ দাঁড়ানো হবে না, কালো পতাকা দাঁড়ানো হবে না। যদি আমার একটা স্থায়ী কার্যালয় থাকে, আমার কার্যালয়ে কালো পতাকা উত্তোলন হবে, সবাই কালো বেগ ধারণ করবো, অন্তত এটাই সাফল্য আমাদের। তাহলে আপনারা কি রাজি আছেন? তাহলে এই জন্য আমাদেরকে কিন্তু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। তারপর আসেন আমরা যে কাজ করি, এসির কাজ সবাই জুড়ে কাজ করি, রসিদ মধ্যে বেশি দাম ছেড়ে কেউ কোনো ছেলে যদি রসিদ দিয়ে পড়ে যায়, তাহলে এই প্রতিষ্ঠানের মালিক একার পক্ষে ওই ছেলের ব্যয়, চিকিৎসা ব্যয় করা সম্ভব নয়। তাহলে আমরা যদি সবাই ওই ছেলেকে যে সদস্যগুলো 100 টাকা করে দিই, তাহলে ওর জন্য একটা চিকিৎসার খরচ আমরা বহন করতে পারি। 10 মিনিট করে কাজ, হারি যেতে না ইলাজ। তাহলে ওই ব্যাপারে আমরা যদি সবাই সহযোগিতা করি ইনশাআল্লাহ, তাহলে আমাদের প্রতিষ্ঠান অচিরে দাঁড়িয়ে যাবে। তারপর আসেন আমাদের মধ্যে অনেক হতদরিদ্র লোক আছে যাদের ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে পারে না। তাহলে আমরা যদি সহযোগিতা করি আল্লাহর রহমতে তাদেরও সমস্যার সমাধান হবে। শুধু আমাদের দ্রব্যমূল্যের ব্যাপার নয়, আমাদের কর্মমূল্যের ব্যাপার নয়, আমরা সামাজিক অনেক আচার অনুষ্ঠানে সবাই সহযোগিতা করতে পারবো। তাই আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের একটা ঘরের প্রয়োজন, স্থায়ী কার্যালয়ের প্রয়োজন। তারপরে হচ্ছে আমাদের যারা এই পরিচালনা বোর্ডে থাকবে তাদের প্রয়োজন। প্রথমে আপনি ঘর যদি তৈরি করতে না পারেন, কোথায় আপনারা পরিচালনা বোর্ডে থাকবেন, কোথায় আপনারা আসে করবেন, কোথায় আপনাদের সুখ দুঃখের কথা বলবেন? এখন আসেন আমরা মাসিক একটা চাঁদা নির্ধারণ করবো। কত হতে পারে আপনারাই বলেন। আপনারা প্রথমে আপনাদের থেকে প্রস্তাব করেন। শহীদ ভাই আরেকজন বল, শহীদ ভাই 100 টাকা বলছেন, আপনারা বলেন। ঠিক আছে, সর্বসম্মতিক্রমে 100 টাকা। 100 টাকা আপনারা রাজি আছেন? 100 টাকা
আচ্ছা, আমরা যে আপনাদেরকে একটা ফর্ম দিয়েছি, ফর্মের মূল্য নির্ধারণ করার জন্য আমরা বলতেছি কত কত করবেন, কত দিবেন ফর্মের জন্য? আমরা 50 টাকা 50 টাকা 50 টাকা ফর্মের জন্য আপনাদের টাকা অফিসিয়াল কাগজপত্র এসে আপনাদেরকে সিল ডিলের ব্যাপারে আছে, আপনাদের থেকে 50 টাকা নিব। আপনারা রাজি আছেন? তাহলে ঠিক আছে, আমরা 50 টাকা নিব। তাহলে মাসের টাকা 100 টাকা, 50 টাকা পরে 150 টাকা। আচ্ছা, এই গেল আমাদের প্রথম। আর আমরা আজকে 4 তারিখ যে অনুষ্ঠান করেছি, আমার বাইরের সহযোগিতায় আমাদের যারা সার্বিক সহায়তা করেছেন ওনাদের সহযোগিতায় আগামী বছর ঠিক 4 তারিখ আমাদের এটার অনুষ্ঠান আমরা আবার করব। যদি আমরা পারি তাহলে যেভাবে পারি নিশ্চয় আপনারা সহযোগিতা আছেন। এখানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তাদের নাম আমি আবারও বলছি। আমাদের সার্বিক সহযোগিতা করেছেন কর্ণফুলী ডিভিশনের স্পেয়ার পার্টসের মালিক জনাব আশিস বড়ুয়া। আমাদেরকে সহযোগিতা করেছেন এই সুন্দর আয়োজন করার জন্য আমাদের সার্বিক ডিভিশনের স্পেয়ার পার্টসের মালিক জনাব ইদ্রিস নাইক। আমাদেরকে সহযোগিতা করেছেন জনাব তৌফিক ডিভিশনের মালিক তৌফিক আনোয়ার। আমাদেরকে সহযোগিতা করেছেন RS ডিভিশনের মালিক চন্দন ভাই, RS ডিভিশনের মালিক চন্দন ভাই। আমাদেরকে আরো সহযোগিতা করেছেন দেলোয়ার ডিভিশনের মালিক দেলোয়ার ভাই। আরো আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের চেম্বার মিস্ত্রি, আমাদের চেম্বার মিস্ত্রি জনাব আমাদের সুপরিচিত জনাব দিলীপ ভাই। আমরা পরবর্তীতে আমাদের কাছে আমরা মূল্যমান নির্ধারণ করেছি, মূল্য নির্ধারণ করি নাই। আমরা একটা মূল্য নির্ধারণ করেছি, মূল্যমান করি নাই। আপনাদের সবার মোবাইল নম্বর আমাদের কাছে রেজিস্টার আছে। আমরা এই মূল্যমানের ওই মূল্যের যে চার্ট আছে ওই চার্টগুলো আমরা লিপিবদ্ধ করে আপনাদের কাছে পাঠিয়ে দিব। আপনারা আপনাদের মতামত ওখানে লিখে আপনারা আমাদের কাছে রিটার্ন করবেন আগামী 10 দিনের মধ্যে। তখন আমরা এটাকে একটা মূল্যবান করে আবার এক সময় একটা সভা করে আপনাদেরকে সবাইকে জানিয়ে দেব। আপনারা রাজি আছেন? আপনারা বুঝতে পারছেন যে আমরা একটা মূল্যমান নির্ধারণ করে নেই। আগামী 10 দিনের মধ্যে আপনাদের যে মেম্বার আছে মেম্বারে ফোন করে আমরা একটা মূল্যবানের চার্ট পাঠিয়ে দেবো। ওখানে আপনাদের মতামত মূল্যবান লিখে আপনারা আমাদের অস্থায়ী কার্যালয়ে পাঠাবেন। আমরা এটাকে কালেক্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো অনুষ্ঠানের মাধ্যমে। আজকে সবাইকে এখানে আসেন। আজকে দূর দূরান্ত থেকে আপনারা এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা আমাদের যে আহ্বায়ক কমিটি তারা আজকে 1 মাস যাবত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটা সফল করেছেন। যারা সার্বিক সহযোগিতা করেছেন আমাদের আর্থিকভাবে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং এই যে অনুষ্ঠান আপনাদেরকে পাঠিয়ে আমাদের একটা পেজ আছে আলিশহর পতেঙ্গা ডিভিশন ওয়ার্ড সমিতি নামে একটা পেজ আছে। আপনারা পেজে ঢুকে আমাদের সব খবর পাবেন, লাইক দিবেন। আপনারা আপনাদের সবাইকে আবারও অভিনন্দন ও সালাম জানিয়ে আমাদের আবার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়ে আমাদের সমাপনী বক্তব্য শেষ করলাম, এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ। আমাদের এখানে আমাদের জসিম ভাই টেবিলে বসা আছেন। আপনারা যদি ফর্ম টাকাটা যদি দিতে থাকেন
নাম লিখে লিখে টাকার পরিমাণও লেখা হচ্ছে। যদি কেউ দিতে চান দিয়ে দিতে পারবেন, কোনো জোর নেই। যদি দিয়ে দেন পরে আপনাকে আমরা ডিস্টার্ব করবো না, আমরা আপনাকে সাথ যেতে হবে না, যদি এখন দিয়ে দেন। আমরা সবাই सखियां ने मैनू मेरे मार दिया, कुटिया ने चन्ना गल्ला प्यार दिया। सखिया ने मैनू मेरे मार दिया, बुढ़िया ने गला चना प्यार दिया। शाम नू तू किथे किदे नाल होना आ, वेखियां मैं फोटोआं विखार दिया। डर जिहा लगदा है दिल टुट ना जाए बेचारा, तेरे यार बथेरे ने मेरा तू ही है बस यारा। तेरे यार बथेरे ने मेरा तू ही है बस यार। चुप के तेरी खबर मैं रखता, कि तेरे नाल ही तो प्यार मैं करता। प्यार मैं करता। जब मैं अकेले मुझे याद तेरी आती है, झूठी झूठी बात तेरी मुझको सताती है। कभी कभी फिल्म दिखा दिया कर, हो कभी कभी मैनू भी घुमा लिया कर। कभी फिल्म दिखा दिया कर, कभी मैनू भी घुमा लिया कर। तुझसे कभी जरूर उठ जाऊं एक बार, आके मुझे तू मना लिया कर। तू जिस गल तो रोके